নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। তো আজ নিয়ে চলে এসেছি মুগের ডালের একটা খুব সিম্পলভাবে রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের ঘি। মুগের ডালে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে, তাই মুগের ডালটা চেষ্টা করবেন ঘি দিয়ে করার। তো আমি একেবারে ডালটা বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি এখানে আমি জিরে, আর দিয়ে দেবো আমি এখানে এলাচ, দুটো এলাচ আমি এখানে থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভালো করে নেড়ে চেড়ে আমরা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, যাতে এরপরে আদাটা দিলে না ছেটকায়। এখানে আমি দিয়ে দেব 2 চামচ আদা পেস্ট। মুগের ডালে আদাটা অবশ্যই দেবেন, খুব ভালো একটা টেস্ট হয়। মশলাটা আমরা একটু ভেজে নেব। আদাটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব মুগের ডালটা। আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুগের ডাল। ভালো করে সব কিছু ভেজে নেব। মুগের ডালে যেহেতু কাঁচা গন্ধ ছাড়ে একটা, তো আমরা এখানে মুগের ডালটা এই মশলার সঙ্গেই কষিয়ে ভেজে নেব, আলাদা করে আমি আর ভাজিনি। আপনারা চাইলে এটাকে কুকারেও করতে পারেন, তো কড়াইতে করলে একটু টেস্টটা ভালো হয়। তা এটা অ্যাকচুয়ালি ঝটপটভাবে মুগের ডাল করার রেসিপি, যেটা অনেক সময় আমরা আলাদা করে ডাল ভাজি, তার থেকে একবারেই সম্বার দিয়ে আমরা এখানে ডালটা বসিয়ে দিলাম। এভাবে করে দেখবেন, তাড়াতাড়িও হবে আর খেতেও বেশ সুস্বাদু হয়। যে দেখুন আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো জল, যতটা পাতলা আপনারা ডালটা খেতে চান। মুগের ডাল খুব বেশি পাতলা ভালো লাগে না, তো এই থিকনেসটা রেখেছি আমি। দেখুন আমি 1.5 কাপ মতো জল এখানে আরও ইউজ করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। মুগের ডালে অবশ্যই একটু চিনি লাগে। ভালো করে ফুটিয়ে নেব। আমাদের মুগের ডাল রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে মুগের ডাল খুব ভালো লাগে, নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা সলিউশন। তো এইভাবে ঝটপট আপনারা ডাল বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর অবশ্যই আমায় জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর লাইক করে আমার পেজটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।